হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু দি চ্যানেল অ্যান্ড আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে স্যাটারডে আর এখন সকাল 7:30 বাজে। আমি উঠে গেছি, অভি এখনও ওঠেনি, উঠবে। চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ নেই, সকালবেলা সুন্দর হাওয়া দিচ্ছে। আমি এক গ্লাস গরম জল নিয়েছি, চলো একটু ছাদে যাই। 5-10 মিনিট আমার সকালবেলা ছাদে কাটাতে খুব ভালো লাগে, তাই জলটা শেষ করব, তারপর নিচে চলে আসবো আবার। আজকে ওয়েদার বেশ ভালো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে স্যাটারডে, সকাল 8টা বাজছে। আমরা ঘুম থেকে উঠে গেছি। আজকে মৌ খুব তাড়াতাড়ি উঠেছে ঘুম থেকে, আর আমি তো ওইদিকে রুমের মধ্যে ছিলাম। ও এদিকে এসে কিছু তো করছে রান্নাঘরে, অলরেডি রান্নাঘরে এসে গেছে, ব্রেকফাস্ট বানাচ্ছি। ওকে এদিকে কি পরাঠা হচ্ছে? হ্যাঁ, পরাঠা আর এইটা ডিমের কি আমলেট হবে? না না, আন্ডা ভুজি হবে। আজকে আমাদের স্যাটারডে স্পেশাল পরাঠা আর আন্ডার ঝুড়ি হচ্ছে। ঘিয়ের পরোটা হচ্ছে আজকে। এই যে গরমে বেটা বানাচ্ছে। না না, অত গরম লাগছে না, আজকে ওয়েদারটা একটু ভালো আছে। ব্রেকফাস্ট আমরা দুজনেই করে নিলাম, আর এখন না একটা স্পেশাল জায়গায় যাব। আমি আর অভি দুজনেই যাচ্ছি। স্পেশাল, এটা আমার জন্য স্পেশাল। আর কোথায় যাচ্ছি, কেন জায়গাটা স্পেশাল, চলো তোমাদেরও দেখাবো। এখন তাতে রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো আমরা রেডি, এখন বেরোচ্ছি। একটু রোদ উঠেছে, একটু আগে আকাশটা মেঘলা মেঘলা ছিল, বলো। চলো। আমরা এখন এসছি নার্সারিতে, পূর্ণিয়া নার্সারি। এই নার্সারিটা অ্যাকচুয়ালি আসার মেন কারণ হচ্ছে মোর এটা খুব পছন্দের জায়গা। আমরা প্রত্যেকবার যখনই এখানে আসি এই নার্সারি আমরা ভিজিট করি। আর এবার যেহেতু আমরা মানে এখান থেকে শিফট হয়ে যাব, তো শিফট হওয়ার আগে মানে বলতে গেলে লাস্ট টাইম এটা আমরা এই নার্সারিতে ভিজিট করতে এসেছি। তো এটা মৌয়ের পছন্দের জায়গা, তাই মৌ এখন দেখছে কি কিছু প্ল্যান কি নেওয়া যায়। মেনলি আমি আজকে ঘুরতে এসেছি, দেখি যদি পাওয়া যায়। আজকে ঘোরার কারণটা আছে কারণ একটু ওয়েদারটাও একটু ভালো আছে। এখন তো প্রচন্ড গরম পড়ছে, কিন্তু আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব, কখনো মনে হচ্ছে কি বৃষ্টি আসবে, মেঘলা, আবার কখনো একটু রোদ। তা এই মানে এখানে আসার মেন রিজন হলো এটাই যে আমি আমার লাইফে ফার্স্ট যে নার্সারিতে এসেছিলাম সেটা হলো এটা। আর আমার যে প্ল্যান্টের প্রতি একটা ভালোবাসা, বা আমার ওই বাড়িতে তোমরা দেখতে পারবে, কোচবিহারে আমরা এখন যেখানে আছি আমার বাড়িতে অনেক সুন্দর সুন্দর প্ল্যান্ট আমি ঘর সাজাই, ডেকোরেশন করি এইসব দিয়ে। তো এখান থেকেই সেটা শুরু হয়েছিল। অভি আমাকে নিয়ে এসেছিল, আর এই নার্সারিটা তো প্রথম। এত সুন্দর সুন্দর প্ল্যান্ট আছে এখানে, ইনডোর আউটডোর। আমার মনে আছে তুমি যখন ফার্স্ট টাইম এসেছিলে কত খুশি হয়ে গেছিলে? কেন কি আমি এরকম এত বড় নার্সারি ফার্স্ট, মানে কোনো নার্সারিতেই আমি তার আগে যাইনি, এটাই এসেছিলাম। আর ভীষণ বড়, অনেক কালেকশন। আর এখানে অনেক অনেক রকম আছে, ইনডোর আউটডোর, দেখতে পাচ্ছেন পুরো। আমরা শিফট করব এখান থেকে, তো বাড়ি এখান থেকে যাওয়ার আগে অ্যাটলিস্ট ভাবলাম কি একবার এই জায়গাটা কিছু নিই বা না নিই, অ্যাটলিস্ট ঘুরে আসি। আমার ভীষণ ভালো লাগে এখানে টাইম স্পেন্ড করতে, তাই জন্য। তো এরপর আবার কবে পূর্ণিয়া আসবো, তখন কোনো পারপাসেই আসবো, হয় পুজোতে আসবো, না ফ্রেন্ডসের কোনো অকেশনালি আসলো। হ্যাঁ, তো তখন নার্সারি আসবো কিনা ঠিক নেই। তো লাস্ট টাইম বলতে পারি, তাই না? লাস্ট টাইম আমরা একবার ভিজিট করছি। দেখো তোমার যদি কিছু পছন্দ আসে নিয়ে নেবে।
এই দেখো আমাদের বাড়িতে যে একটা গাছ আছে, এই এই রঙ্গন ফুলের গাছটা এখান থেকেই নিয়ে গেছিলাম। ইনফ্যাক্ট আমাদেরটা এর থেকেও বড় বড় ফুল হয়। এই ফুলটার সাইজ দেখো, আমাদেরটা অনেক বড় হয়, খুব সুন্দর। Wow, কি সুন্দর কালার। এইটা দেখো পুরো ইন্ডো, কত বড় আর কত গাছ এখানে, মানে এক সে এক আলাদা আলাদা ভ্যারাইটি রকমের গাছ। মো এখন দেখছে এই গাছগুলো, মানি প্ল্যান্ট এগুলো না? এগুলো আমার ভালো লাগে, এর পাতাগুলো খুব উজ্জ্বল গ্রিন কালার হয়। তোমাকে বারবার আমি কেন পূর্ণিয়ালেই বলি নার্সারি চলো, কোচবিহারে গেলেও আমি স্যাটিসফাই হই না, এই জায়গাটা আমার এত ভালো লাগে। এই দেখো এখানে মানি প্ল্যান্টগুলো এরম করেই আমার বাড়িতেও রাখা আছে। মো বলেছিল কি শুধু আজকে এখানটা ঘুরতে আসবে, কিছু কিনবে না, কিন্তু ও নিজেকে রেজিস্ট করতে পারেনি। ঠিক আছে, এখানে ও অলরেডি দেখতে পাচ্ছো এরা মানে নেওয়ার জন্য রেডি হয়ে গেছে। ও এই গাছটা নিচ্ছে। কি গো, তুমি তো বলেছিলা গাছ কিনবে না এবার? যাই দেখি তাই মনে হয় আমার কাছে নেই। তাই এই যে দুটো গাছ তুলেছে মনে হয়, এই দুটো নিবেই ও। দুটো না, একটাই নেবো, এগুলো তো খুব ইজিলি একটা থেকে আরেকটা প্রপোগেট করা যায়, একটা নেব। গো এজওয়াইন নাকি? দেখো তো একটু গন্ধটা শুনো। এটা নিলাম। ওকে, বড়টাই নাও, যেটা বড় হয়েছে ওটাই নাও, তাহলে গ্রোথ তাড়াতাড়ি করবে। থকে গেছে, ওই যে দেখো কোথায় বসে আছে, রোদ উঠেছে তো। এরম জায়গাতে সময় কাটাতে কার না ভালো লাগে বলো? দেখো কত সুন্দর চারপাশটা। हाँ पता है, वो देखने में ऑलमोस्ट कॉइन प्लान की जैसा है। ये सब ले सकते हैं? ठीक है। ওখান থেকে নিতে না, কোথা থেকে? ওইখান থেকে। একই। মো জঙ্গল থেকে কিছু প্ল্যান্ট তুলেছে। জঙ্গল থেকে না, इसका नाम क्या है? এইখান থেকে তুলেছে। গাছে আম দেখো কি বড় বড়, এখনো কাঁচা আছে। ওয়াও। একটু ছায়াতে দাঁড়িয়েছি, অলমোস্ট নেওয়া হয়ে গেছে, বেশি কিছু নিইনি কেন কি বাড়ি যাব তো, এইসব নিয়ে আবার যেতে হবে। একটা প্ল্যান্ট নেওয়ার ইচ্ছে ছিল, সেটা আমি পাইনি, সেটা হলো জিজি প্ল্যান্ট ছিল, যেটা এখানে দুটো রকমের হয় বললো, একটার দাম 950 টাকা, একটা 350। তো আমি কমটাই নিতে চাইলাম, কিন্তু ওইটা এখানে অ্যাভেলেবেল নেই। হ্যাঁ, তো এখান থেকে এরপর একটু বিল করে বেরিয়ে যাব। বেশ ভালো লাগলো আমার আজকে। সাজিয়েছে গোল গোল, ওয়াও। তোমরা বুঝতে পারছো এই জিনিসটা কি সুন্দর লাগছে? টপের উপর এরকম গোল গোল হয়েছে গাছটা, মানে এরকম শেপ দিয়েছে গাছটাকে, দেখতে খুব ভালো লাগছে। নার্সারি ঘুরে নিলাম ফর দ্য লাস্ট টাইম। ডান, গাছ নেওয়া হয়ে গেছে। মো তো বলেছিল কিছু নেবে না, বেশি নেইনি। হ্যাঁ বেশি কিছু নেই, দুটো গাছ গাছ নিয়েছে। এখন আমরা ফিরছি বাড়ির দিকে। একটা ফ্রিতেও নিয়ে নিয়েছি। হ্যাঁ, যেটা দেখালাম জঙ্গল থেকে তুলেছে। তো চলো আমরা এখন বাড়ি ফিরবো, তারপর অভিকেও এখন বেরোতে হবে, কাজে যেতে হবে হ্যাঁ। আমার। এখন আমরা একটু দাঁড়িয়েছি, একটু লস্যি খাবো। আর এই যে পাশেই সিনেমা হল, পূর্ণিয়াতে যখন থাকি আমরা এই হলেই আসি মুভি দেখতে। টেস্টি। অভি আমার বাড়ি পৌঁছে দিয়ে এখন একটু বেরোচ্ছে। দাদা, বাড়ি পৌঁছে গেছি, আর সবার ফার্স্ট কাজ হলো এই গাছগুলোকে আমি আগে ঠিক জায়গায় রাখি ছায়াতে। ও তোমাদের আগে দেখাচ্ছি আমি কি গাছে নিয়ে ব্রাইট কালারের যে মানি প্ল্যান্টটা সেটা নিয়েছি, আর একটা এটা নিলাম জোয়ান গাছ,
আমি অনেককে দেখেছি এই গাছটা অনেকের বাড়িতে বেশ মানে এ বাবা একটা পাতা খুলেও ছিঁড়েও গেল। এই গাছটা বেশ ঝাঁকড়া হয়, আর না এই পাতাটা যেমন আমরা ধনে পাতা ইউজ করি সেরকম পরোটাতে সবজিতে ইউজ করা যায়। আর এই গাছটা এনেছি, অনেকটা কয়েন প্ল্যান্টের মতো এটা দেখতে। অভি আর উপরে এলো না, আমাকে পৌঁছে দিয়ে ও বেরিয়ে গেল। 11:30 বেজে গেছে, তোর যেতে হতো। আরও আজকে ফিরবেও একটু দেরিতে, একটু সময় লাগবে ওখানে, আর লাঞ্চও বাইরে করবে। তো এখন আমি বাড়িতে একাই। এবার সবার আগে গাছগুলোকে ঠিক জায়গায় রাখবো। একা থাকলে এরকম লাঞ্চ তো কিছু বানাতে ইচ্ছে করে না, তো সিম্পল কিছু একটা বানিয়ে খেয়ে নেবো, চেঞ্জ করে নিই, তারপর লাঞ্চ বানাতে যাচ্ছি। আজকে রান্না প্রিটি সিম্পল। আমি আজ ডাল বানাবো আর একটা কোনো ভেজিটেবল। রান্নাঘরে এলেই আমি 2 ঘন্টার জন্য জল খেতে বলে দিই। তো এই গরমে ফার্স্ট ওয়াটার। I fall asleep, I need you, leave me by my side. It's all I know now. I need you, leave me by my side. I need someone to hold my mind. এখানে মো রেডি হচ্ছে, আমরা এখন একটু বেরোবো। আজকে আমাদের আচানক কিছু প্ল্যান হয়েছে। আজকে আমরা হঠাৎ করে এখন একটু বেরোতে হবে, সব বন্ধুরা মিলে একসাথে বেরোবো, মানে সার্টেন একটা প্ল্যান। তো তাই ফটাফট রেডি হচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, ও কাজের থেকে চলে এসেছিল, আর অল অফ আ সাডেন একটা প্ল্যান হলো সব বন্ধুরা মিলে এখন রেস্টুরেন্ট যাচ্ছি। তো সব ফটাফট রেডি হয়ে নিলাম, ওরাও চলে এসছে। তো চলো রেস্টুরেন্টে যাই, তারপর কথা বলছি। আমরা সবাই চলে এসেছি রেস্টুরেন্টে। এই যে প্রিয়াঙ্কা, বিবেকদা আর পমকে আর পল্লবীকে তো তোমরা চেনোই, বিশাল দ্বারা বাকি আছে আসতে। তো ওরা এলে তারপর আমরা ঢুকবো। ওদের সাথে একটা ছোট্ট বাচ্চা আছে, তাই ওদের একটু টাইম লাগছে। হ্যাঁ সবাই সবাই হাই বলো, পল্লবী হাই বলো। চলো ভেতরে যাই। বিশাল দ্বারা চলে এসছে, আমাদের ছোট্ট পুচকু বিশালদার তমিতা। এই যে ও হচ্ছে আমাদের এখানকার গেস্ট, স্পেশাল গেস্ট। আজকে পুরো প্যাক হয়ে আছে রেস্টুরেন্ট, কেন কি 2 দিন পর শ্রাবণ শুরু হচ্ছে, আর বিহারে এটা খুব মানে সবাই ভেজ খায় তখন, স্যাটারডে, বাট তাও এত ভর্তি। দেখো আমার হবি অভিষেক, এরা সবাই হলো ছোটবেলার বন্ধু। রাহুল দ্বারা শুধু বাকি, রাহুল দ্বারা সবটা মিসিং আছে, দীপায়ন দ্বারা মিসিং আছে, 2টো গ্রুপ মিসিং আছে এখানে। আর এখন সবার বিয়ে গেছে, তো সবাই বেশ বড় একটা গ্রুপ হয়ে গেছি আমরা, অনেকদিন পর সবাই একসাথে। আমরা একটা স্টার্টার ক্রিস্পি বেবিকর্ন, সবার খুব ঝাল লেগেছে। বেবিকর্ন অর্ডার করেছিলাম, কিন্তু আমাদের টেবিলে চিকেন ললিপপ চলে আসছে, যেটাকে আমরা অর্ডার দিইনি। কিন্তু এটা জিনিসটা খুবই স্পাইসি, অবস্থা খারাপ হয়ে গেছে। মানে স্পাইসিটা এত বেশি যে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস আনাতে হয়েছে একদম তাড়াতাড়ি। চলে এসছে কখন বেটে দেবে রোগন, ওই যে রোগন জোশ বার। আমাদের স্টার্টার কমপ্লিট, আর এখন মেন কোর্স চলে এসছে, সার্ভও হয়ে গেছে। আর কিছু বলতে এই জন্যই পাচ্ছি না, কেন যে সবাই এত কি বলছে, কিছু
কিছু বলা এই জন্যই যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড থেকে অনেক আওয়াজ আসছে আর এত এত হাসি এত মজা হচ্ছে, ওইসব শোনানো যাবে না। হ্যাঁ আমি বললাম দিবি না ক্রেডিট করে দিবে এডিট। আমাদের ডিনার কমপ্লিট আর আমরা এখন বাড়ি যাব। বেশ অনেক দিন পর আমরা সবাই একসাথে ডিনার করলাম, বেশ মজা লাগলো। হ্যাঁ আমরা এখন বাড়ি পৌঁছে গেছি, আমাদের ডিনার কমপ্লিট। আজকে তাড়াতাড়ি হলো dinner। কারণ হ্যাঁ আজকে অ্যাকচুয়ালি আমরা তাড়াতাড়ি গেছিলাম বলে আজকে ডিনারটা তাড়াতাড়ি হয়ে গেছে। আর খুব ভালো লাগলো, অনেক দিন পর মানে আমরা বলে না ছোটবেলার বন্ধুরা সবাই একসাথে হলাম। হ্যাঁ আমরা আরো দুটো কাপল বাদ ছিল, মিস ছিল। আমাদের আরেকটা ছোটবেলার বন্ধু, ওর মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন বাড়িতে রয়েছে, সেই কারণে ওকে মিসিং ছিল। দীপায়নদারাও মিসিং আছে। তুই যদি ব্লগ দেখছিস রাহুল, তো ভাই খুব মিস করছিলাম তোকে। তো এটা একটা গেট টুগেদার হলো অনেকদিন পরে, অনেক বছর পরে আমরা একসাথে দেখা হলো। আর কবে আবার একসাথে হবে কিছু বলা যায় না, সবাই আলাদা আলাদা জায়গায় থাকে, সবাই মিলে একসাথে হবে যেটা অ্যাকচুয়ালি ন্যাচারাল এখন হয়, যেটা সবাই নিজের নিজের পরিবারকে নিয়ে ব্যস্ত আছে, সবাই এখন আলাদা আলাদা জায়গাতে থাকে। তো এরকম যখন হঠাৎ করে যদি কিছু বন্ধুরা একসাথে দেখা হয় তো তখন খুব ভালো লাগে। তোমাদের আমাদের এই ব্লগটা দেখতে কেমন লাগলো? তোমাদেরও কি মজা লেগেছে? এতদিন অবধি যদি ব্লগটা দেখেছো তো বলো কেমন লাগলো, আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানোই, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। বাই বাই, গুড নাইট। Me by my side.